আজকে আমি আপনাদেরকে মুসমুসে লেয়ার নিমকি তৈরি করে দেখাবো। আর এই নিমকিটা কিন্তু আমি আপনাদেরকে খুবই সহজভাবে বানিয়ে দেখিয়ে দিব। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজে বাসায় কিন্তু এই মুসমুসে লেয়ার নিমকি তৈরি করে ফেলতে পারবেন এক নিমিষে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রেসিপি দেখতে আমার সাথেই থাকুন। তো এই নিমকি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা, চাইলে আপনারা আটাও নিতে পারবেন। এখন নিয়ে নেব স্বাদ মতো লবণ আর নিয়ে নেব 2 চামচ চিনি। আর এই চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন। তো এইবার আমি একটু মিশিয়ে নিয়ে এখানে ফ্লেভারের জন্য দিব কিছুটা কালো জিরা, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো রান্নার জন্য সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালো করে আমি এই ময়দাটা ময়ান দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে মুঠি করে দেখলাম আমার ময়ানটা পারফেক্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে এই আটাটা ভালো করে মেখে নিব। তো আমার এই পর্যায়ে মাখাটা যত ভালো হবে তত কিন্তু নিমকিটা বেশি ভালো হবে। তো বেশি এ পর্যায়ে কিন্তু নরম করে মাখা যাবে না ডোটা। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন একবারেও শক্ত করব না, একবারেও কিন্তু নরম করব না। তো এইভাবে পারফেক্ট হয়ে গেছে আমার ময়দাটা মাখা। এবার আমি উপরে কিছু সয়াবিন তেল দিয়ে আমি এখানে একটি প্লেটের সাহায্যে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এ পর্যায়ে আমি একটি কাপে নিয়ে নিব 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে আমি 4 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন, আর এই মিশ্রণটা আমার এই লেয়ারটা যাতে খুব ভালোভাবে হয় নিমকির, সেজন্যই ব্যবহার করব। তো এইবার আমি প্লেটটা উঠিয়ে দেখব কত সুন্দর আমার ময়দার ডোটা সেট হয়ে গেছে। এবার আমি উঠিয়ে এখানে ভাগ ভাগ করে কিছু লেচি কেটে নিব। তো এখানে আমি 5টা পরিমাণ লেচি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। যেহেতু আমার এখানে জায়গাটা একটু বড়ই আছে, এজন্য আমি এখানে রুটিটা বড় করে করব, সেজন্য আমি 5টা বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা 6টা 7টা যার যা খুশি বানিয়ে নিতে পারেন। এবার আমি উপরে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে রুটিটা বেলে নিব। একটু পাতলা করেই কিন্তু বেলবো। আর কর্নফ্লাওয়ার দিলে রুটিটা একটু ভালো করে বলা যায়। চাইলে আপনারা ময়দা বা আটা ব্যবহার করতে পারেন। তো আমার রুটি কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা হয়েছে। এবার আমি একটি সাইডে প্লেটে ভালো করে কিন্তু রেখে দিব। রেখে আমি বাকি রুটিগুলো কিন্তু এভাবেই বেলে নিব, নিয়ে একটা একটার উপরে একটু রেখে দিব। তো যখন আমার রুটিগুলো বেলা হয়ে যাবে তখন আমি এই রুটি একটির উপরে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে এর উপরে আমি একে একে রুটি দিয়ে দিব। আমি একটি একটি করে রুটি দিব আর উপরে একটু একটু করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিব। আবার আমি উপরে একটি রুটি দিয়ে দিব যাতে করে আমার লেয়ারটা ভালো আসে নিমকির। তো আপনারাও এইভাবে দিয়ে দেবেন। তো আমার 5টা রুটি এইভাবে দেয়া হয়ে গেছে। এইবার আমি পরোটার আকারে ভাজ দিব। তো ভাজের সময় দেখতেই পাচ্ছেন আবারও আমি দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এবার আরেক ভাজ দিয়ে দিব। তো ভাজটা কিন্তু পরোটার মতোই হবে। তো আবার এর উপরে আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে এইবার আমি আরেকটা ভাজ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজটা দিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে ভাজ দিয়ে নেবেন। অবশ্যই যতটা ভাজ হবে ততটা কিন্তু কর্নফ্লাওয়ার হবে ভাজে ভাজে। তো আমি এইভাবে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে উপরে এইভাবে ভালো করে টেনে মিশিয়ে একটি পরোটার ভাজে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই পরোটাটা ভালো করে বেলে চারকোনা আকারে রুটি তৈরি করে নিব। তো উপরে দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি রুটিটা বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন বেশি প্রেসার দেয়া যাবে না, তো আলতোভাবে দিলে রুটিটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে বেলে নিচ্ছি। তো রুটিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে। এইবার আমি কিন্তু যখন রুটিটা বেলা হয়ে যাবে একটি চাকুর সাহায্যে আমি এখানে চারিপাশটা সমান করে কিন্তু কেটে নিব, তাহলে ভালো হবে। যেহেতু একটু একা বেঁকা থেকেই যায় লেয়ারযুক্ত পরোটা। তো এইভাবে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সাবধানে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই আমার মতো এইভাবে কেটে নেবেন সমান করে। তো এইবার আমি ভাগ ভাগ করে কেটে নেব। আপনারা যে পরিমাণ যতটুকু বড় রাখবেন সেই পরিমাণে কেটে নেবেন। তো আমি এখানে কিন্তু ছোট ছোট নিমকি তৈরি করব, বেশি বড় করব না, তাই আমি মাঝখান দিয়ে আবারও একটু কেটে নিব। তো আমি এ পর্যায়ে এইভাবে কেটে নিয়েছি। এবার আড়াআড়িভাবেও কেটে নিয়ে আমি এইভাবে তৈরি করে নেব শেপটা। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে নিমকির শেপটা তৈরি করে নিয়েছি। এইবার আমার নিমকির ভাঁজ দেওয়ার পালা। এইবার আমি 2 সাইডে একটু পানির মিশ্রণ দিয়ে এইভাবে মুখটা
আটকিয়ে নিব। তো আমি সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে নিব। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি একটু পানি আঙ্গুলের সাহায্যে লাগিয়ে এইভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে দেবো, যাতে করে ফুলে না যায় ভাজার সময়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বানিয়ে নিব সবগুলা। তো এখন আমার ভেজে নেওয়ার পালা। তো আমি চুলায় তেল বসিয়ে দিলাম কড়াইতে। তেলটা যখন হালকা অবস্থা গরম থাকবে তখন কিন্তু আমি এই নিমকিগুলো দিয়ে দিব। আর কোনোভাবেই কিন্তু চুলার আঁচটি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা যাচ্ছে পুড়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। তো এইভাবে আপনি একটি খুন্তির সাহায্যে এইভাবে তেলটা উপরে একটু দিয়ে দিবেন, যাতে লেয়ারটা বেশি ভালো হয়। একটু নেড়ে চেড়ে দিবেন। তো এ পর্যায়ে আমার চুলার আঁচটি কিন্তু হালকাই আছে, আমি বেশি বাড়িয়ে দেইনি, তাহলে কিন্তু পুড়ে যায়, বেশি ফোলে না এবং মুচমুচেও হয় না। তো আমার ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার সবগুলোই নিমকি কিন্তু আমি এইভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ক্রিস্পি ও মুচমুচে হয়েছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন।